বৃষ্টির সন্ধেগুলোতে চায়ের সাথে যদি একটু তেলে ভাজা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। আবার এরকম ওয়েদারে খুব বেশি সময় নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কিছু বানাতে ইচ্ছেও করে না। তাই এক্কেবারে চটজলদি তৈরি হয়ে যায় এরকম কিছু নিরামিষ তেলে ভাজাই আজ বানালাম। আর বরাবরের মতো রান্নাঘরে অন্য যে কেউ অনুপস্থিত থাকলেও এই আলু মহাশয় মানে আমাদের সবেধন নীলমণি যেটাকে আমি বলি, তিনি কিন্তু সবসময় উপস্থিত থাকেন। তো ৩ টে ছোট সাইজের এরকম আলু নিয়েছি। আলুর চপ বানানোটা খুব লেন্দি একটা প্রসেস, তাই চটজলদি বানানোর জন্য এটা কিন্তু বেস্ট অপশন। তো আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে দেখুন ঠিক এরকম একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। মানে খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি যে মোটা সেরকমও নয় কিন্তু। ৳৫ কয়েনগুলো যেরকম থিকনেসের হয়, আলুটাও কিন্তু মানে আলুর টুকরোগুলো সেরকমই রেখেছি। আর ফ্রিজে দেখলাম একটু কুমড়োও রয়েছে, তাই কুমড়োর খোসা ছাড়িয়ে এরকমভাবে একটু মোটা, মোটা করেই কুমড়োগুলোকেও কেটে নিয়েছি। কাটার পর আলু এবং কুমড়োগুলোকে আরো একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মসলা দিয়ে আলু এবং কুমড়োর মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এতে আলু কুমড়ো থেকে যতটা জল ছাড়ার ছেড়ে যাবে, আলু কুমড়োগুলো একটু নরমও হয়ে যাবে। আর তার সাথে এগুলো কিন্তু মানে ভাজার পর আলু কুমড়োগুলো খেতে বিস্বাদ লাগবে না। মানে একটু মসলা মাখানো হলে মসলার টেস্টটাও আলু কুমড়োর মধ্যে চলে যাবে এবং সেটা খেতে বেশ ভালো লাগবে। তো এগুলোকে ঢাকা দিয়ে ১০ মিনিট সাইডে রেখে দেব। আর এবার বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাতেও কিন্তু অনেক কিছু মিশিয়ে বানাবো, তার জন্য এটা খেতে কিন্তু বেশ ভালো হবে। ১ কাপ মতো বেসনের মধ্যে ২ চামচ মতো আমি চালের গুঁড়ো মিশিয়েছি। তার সাথে স্বাদ অনুযায়ী নুন, ১/৪ চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, তার সাথে একটু গরম মসলা গুঁড়ো, অল্প একটু গোটা কালো জিরে, গোটা পোস্ত, জাস্ট ১ চিমটে মতো খাবার সোডা বা বেকিং সোডা, তার সাথে একদম মিহি করে কুচোনো একটু ধনেপাতা কাঁচা লঙ্কাও অ্যাড করছি। এরপর এই সমস্ত উপকরণ প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প, অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটার বানানোর সময় জলটা একেবারে বেশি করে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্য একদম অল্প, অল্প করে জল মেশাতে থাকতে হবে এবং ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর অল্প, অল্প করে জল এড করলে ব্যাটারটা বানাতেও একটু সময় লাগবে। তাতে ব্যাটারটা কিন্তু একটু বেশিক্ষণ ফ্যাটানোও হয়ে যাবে। তো ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হলে ব্যাটারটাকে ঢাকা দিয়ে এটাকেও ১০ মিনিট মতো রেখে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ব্যাটারটাকে আরো একবার হালকা হাতে একটু ফেটিয়ে নিচ্ছি আমি। খুব বেশিক্ষণ আর ফেটানোর দরকার নেই, যেহেতু এতে খাবার সোডা দেওয়া রয়েছে। তাই খুব বেশিক্ষণ না ফেটালেও কিন্তু বড়াগুলো এমনিতেই খুব সুন্দর মুচমুচে হবে। তো আমাদের বেসনের ব্যাটারটাও এখানে একদম রেডি। আর আলু কুমড়োর টুকরোগুলোও একেবারে রেডি। দেখুন বেশ খানিকটা জল ছেড়েছে কিন্তু আলু কুমড়ো থেকে। তো এবার এই আলু এবং কুমড়োর টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই দারুণ মুচমুচে আলু এবং কুমড়োর বড়া তৈরি হয়ে যাবে। তো একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে এই ব্যাটারে ডোবানো আলু এবং কুমড়োর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেলের ওপরের দিকে এই বড়াগুলো ভেসে উঠেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর আলু কুমড়োর টুকরোগুলো যেহেতু মসলা মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখা ছিল, তাই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখছি। তাতে বড়াগুলো তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে আর আলু কুমড়োর টুকরোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি প্রথমেই বললাম নুন মসলা মাখিয়ে আলু এবং কুমড়োর টুকরোগুলো কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ওগুলো এমনিতেই খুব সুন্দর নরম হয়ে যায়। আর তাতে এগুলো ভাজার সময় খুব বেশি সময় নিয়ে না ভাজলেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। তো আমাদের প্রথম ব্যাচের আলুর বড়াগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচে আমি কিছু কুমড়োর বড়াও ভেজে নেব। এরকম বৃষ্টির সন্ধ্যাগুলোতে চায়ের সাথে যদি এরকম মুচমুচে টা পাওয়া যায় তাহলে তো কোনো আর কথাই হয় না। আর শুধু চায়ের সাথে বলে না, এগুলো কিন্তু ডাল ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। অথবা মুড়ি দিয়ে খেতে তো ভালো লাগবেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর দারুণ মুচমুচে খেতে হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি জানি অবশ্যই আপনারাও বাড়িতে এভাবে বানান। তাও যারা কখনো ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়। তো এবার একটা আলুর বড়া আমি একটু কেটে দেখিয়ে দিই আলুটা ভেতর থেকে কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আপনাদের হয়তো মনে হতে পারে যে মিডিয়াম ফ্লেমে ভাজলে আলুগুলো সেদ্ধ হবে না এত তাড়াতাড়ি। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।